ভোটের সরগরম বাংলা, প্রচারে গরমা গরম ভাষণ, জনসংযোগে হরেক কৌশল, নেতাদের খোঁচা অভিনেতা ও বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। নেতাদের খোঁচা অভিনেতা ও বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর জনসংযোগে হরেক কৌশল। অভিনেতা হিসেবে নেতাদের কোনো কিছু বলতে চাইবেন? আমি বলছি কি, আমি 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু যেভাবে অভিনয় দেখছি 3টেই ওদের ফেরত দিয়ে দেবো। আর নিজের অভিনেতা সব খাওয়া চাইবো, আমি অভিনয় জানি না। নেতারা অভিনয় বেশি সক্ষম। ও কি অভিনয় করছে সবাই। আর অন্যদিকে আজই মিঠুনের রোড শো ছিল, সেই রোড শোর আগে হাতাহাতির ছবি সামনে উঠে আসে, আর এই নিয়ে আসানসোলের মহিশালায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, রোড শোয়ে মিঠুন চক্রবর্তী না যাওয়ায় ক্ষোভে ফোসেন এলাকাবাসীরা, এবং তারপরেই বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি হয় স্থানীয়দের। এক ঝলক মিঠুন চক্রবর্তীকে দেখবে বলে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, এবং তারপরে মিঠুন চক্রবর্তীকে দেখতে না পেয়ে ক্ষোভে ফোসেন এলাকাবাসীরা। তারপরে বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি হয় স্থানীয়দের। এই ঘটনার জেরেই আসানসোলের মহিশালায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে শোর আগেই হাতাহাতি শুরু হয়, কারণ মিঠুন চক্রবর্তীকে না দেখতে পেয়ে ক্ষোভে ফোসেন এলাকাবাসী। আর তারপরেই হাতাহাতিতে জড়ায় স্থানীয়রা বিজেপি কর্মীদের সঙ্গে। আমাদেরকে এখানে নামলোই না, আমরা দেখতেও পেলাম না, উল্টে পুলিশ মেয়ে ছেলেদেরকে ধাক্কা মারছে। এটা তো পুলিশের অধিকার নেই মেয়েদের গায়ে হাত দেবে। উনি না নেমে বেরিয়ে চলে গেল। দেখতে পেলে হয়তো মানুষ খুশি হতো। বাংলা স্টার উনি, মানে মন খারাপ হয়ে গেল। মন খারাপ সবারই তো হবেই। 2 ঘন্টা 1 ঘন্টা ধরে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। অসুস্থ বোধ করায় যেতে পারেননি মিঠুন চক্রবর্তী, এবং না যাওয়ার জন্য ক্ষমা চাইলেন তিনি। আমি ক্ষমা চাইছি ভাই, এটা আমার ওরা ওদের দোষ নয়, ওটা আমার দোষ। আমি পারছিলাম না, আমার দুটো পা এরম কাঁপছিল তত করে। আমি তাদের কাছে ক্ষমা চাইছি, বিজেপি প্রার্থীদের কোনো দোষ নেই। আমি স্যারকে বললাম, স্যার আর পারছি না।